হ্যালো ট্রেনিস, আজকে আমরা ট্রিগোনোমেট্রি টপিকটার আন্ডারে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা নিয়ে ডিসকাশন করব। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটা কোণকে অপর কোণটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা বাংলাতে পূরক কোণ বলা হয়। ইফ সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি দেন ওয়ান ইজ কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ আদার। যেমন 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ওই দুইটা কোণ যখন আমরা অ্যাড করছি পাচ্ছি 90 ডিগ্রি। তো এখানে 30 ডিগ্রিকে 60 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে এবং 60 ডিগ্রিকে 30 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি 60 ডিগ্রি অ্যান্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি 30 ডিগ্রি। সিমিলারলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি ইজ 70 ডিগ্রি, কারণ 70 প্লাস 20 তুমি যদি করো তাহলে পাবে 90 ডিগ্রি। তো যখনই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে তখন একটাকে অপরটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলা হয়। তো ফর এ ভেরিয়েবল অ্যাঙ্গেল থিটা, একটা যে কোনো একটা অ্যাঙ্গেল আমি থিটা নিলাম, থিটার ভ্যালু যা খুশি হোক, সেটা 1 ডিগ্রি হোক, 10 ডিগ্রি হোক, 5 ডিগ্রি হোক, 9 ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক, হোয়াট এভার ইট ইজ, ফর অ্যান অ্যাঙ্গেল থিটা ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 90 মাইনাস থিটা। তার পূরক কোণ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস থিটা। যে কোনো একটা অ্যাঙ্গেল সূক্ষ্মকোণের জন্য, একিউট অ্যাঙ্গেলের জন্য তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, যেমন 1 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, এই দুটো সাম করলে 90 আসছে। 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, এই দুটো সামও 90 আসছে। 65 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 90 ডিগ্রি, কারণ ওই দুটো সাম 90 আসছে। তো এই দুটো একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 80 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, তো 80 আর 10ও একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যে কোনো একটা অ্যাঙ্গেল আমি নিলাম, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি থেকে সেটা মাইনাস করে দিলাম। যেমন আমি যদি 45 ডিগ্রির জন্য বলি, তো 45 ডিগ্রির সাথে আমি আবার 45 ডিগ্রি অ্যাড করলে আসছে 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী হবে? 45 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি ইটসেলফ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওইখানে দেখো একটা কোণ কী হয়? 90 ডিগ্রি হয়। আবার আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 180 বিয়োগ 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল পেয়ে গেলাম আমরা আবার 90 ডিগ্রি। এ বি সি ত্রিভুজটার মধ্যে বি কোণটা আছে 90 ডিগ্রি, তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো ওইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হচ্ছে? 180 বিয়োগ 90 মানে 90 ডিগ্রি, মানে এ আর সি ওই দুইটার যোগফল 90 ডিগ্রি। সুতরাং এই দুইটাকেও একটা আরেকটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। যখন দুইটা কোণ সাম করব এবং সামটা পাবো 90 ডিগ্রি, তখন একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। তো ট্রিগোনোমেট্রিতে সেটার কি অ্যাপ্লিকেশন হচ্ছে দেখো, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, cosec 90 minus theta sec theta, sec 90 minus theta cosec theta. Similarly, tan 90 minus theta cot theta, cot 90 minus theta tan theta. Okay? Trigonometric identity সেটা একটু জেনে রাখো। Trigonometric identity লক্ষ্য করো, ওইখানে বলা আছে sin square theta plus cos square theta equal to 1. sin square theta plus cos square theta equal to 1. সেটার প্রুফটা আমি একবার বলে দিচ্ছি। সেটার প্রুফটা দেখো, সাইন থিটা মানে তোমরা কি জানো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তার স্কোয়ার। কস থিটা মানে কি জানো? বেস বাই হাইপোটেনাস, সেটা তোমরা করেছো আগের ক্লাসে। তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস স্কোয়ার, বেস বাই হাইপোটেনাস স্কোয়ার। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা জানি এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। এই অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি। ওকে, তো এটা কি দাঁড়ালো? পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এলসিএম যদি করে দিই সেটা আসছে a স্কোয়ার উপরে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারকে আমরা আবার a স্কোয়ার লিখতে পারি। তো a স্কোয়ার বাই a স্কোয়ার মানে 1। তো দেখো প্রুফ হয়ে গেল সেটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এরকম এইগুলো একটা আইডেন্টিটি। এরকম আরও দুইটা আইডেন্টিটি আমাদের আছে, সেমভাবে অন্যগুলোর প্রুফ করা যাবে। তো আমি আইডেন্টিটিগুলো লিখে ফেলছি, প্রুফটা আর দেখাচ্ছি না, সেমভাবে তোমরা করতে পারবে। সেটা হচ্ছে কি, সেকেন্ড আইডেন্টিটিতে বলছে cosec square theta minus cot square theta equal to 1. cosec square theta minus cot square theta equal to 1. আর থার্ড নম্বরে বলছে sec square theta minus tan square theta equal to 1. লক্ষ্য করো এখানে প্লাস আর বাকি দুটোতে কিন্তু মাইনাস আছে। sec square theta minus tan square theta equal to 1। সেটার থেকে প্রয়োজনে বুঝে আমার যখন যেটা লাগে সেটা বার করতে হবে। যেমন এখান থেকে আমি কোরোলারি লিখলে এরকম লিখতে পারি। এখান থেকে যদি আমি কোরোলারি লিখতে চাই, কি বেরোচ্ছে দেখো, cosec square theta equal to 1 plus cot square theta। প্রয়োজনে আমি এরকম বার করতে পারবো এখান থেকে যদি আমি লিখতে চাই সেটা কি লিখতে পারি? সেখান থেকে লিখতে চাইলে আমি লিখতে পারি sec square theta equal to 1 plus tan square theta। সেটা আমার যখন যেরকম দরকার সেটা আমি লিখতে বার করতে পারবো। বাট এই তিনটা হচ্ছে মাদার ফর্ম রিলেশন আইডেন্টিটি। ওকে, sin square theta plus cos square theta 1, cosec square theta minus cos square theta 1 আর sec square theta minus tan square theta 1। ওকে, তোমাকে যদি বলে ইভালুয়েট করো বা ভ্যালু বার করো,
তো লক্ষ্য করো sin 90 মাইনাস থিটা, তোমরা এখন দেখেছো sin 90 মাইনাস থিটা হয় cos থিটা, একটা cos থিটা অলরেডি সঙ্গে আছে মাল্টিপ্লিকেশন হিসেবে। আবার cos 90 মাইনাস থিটা সেটা কি হয়, সেটা হয় যে sin থিটা, sin থিটাটা অলরেডি মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, সেটা হয়ে গেল cos স্কয়ার থিটা, cos থিটা ইন্টু cos থিটা আছে cos স্কয়ার থিটা, sin থিটা ইন্টু sin থিটা মানে sin স্কয়ার থিটা, এন্ড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় আমাদের আইডেন্টিটিতে 1, তো স্যার রেজাল্ট কত দাঁড়ালো 1, দ্যাটস ইট, তার রেজাল্ট হলো 1। তো এরকম ইভ্যালুয়েশন টাইপের অঙ্ক একদমই আসতে পারে, অপশন থাকবে, তুমি অপশনটাতে ক্লিক করবে বা মার্ক করবে, যাই হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওইটার ভ্যালু ইভ্যালুয়েট করতে বলা আছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 63 আর 27, 63 ডিগ্রি আর 27 ডিগ্রি, ওই দুইটা সাম করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তো ওই দুটো একটা একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে লক্ষ্য করো 42 ডিগ্রি আর 48 ডিগ্রি, দুটো সাম করলে আসছে 90 ডিগ্রি। তো ওই দুটো একটা একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা যদি কাজে লাগাই, সো আমরা tan থিটাকে এটাকে আমি লিখতে পারি 90 মাইনাস 27 ডিগ্রি, tan 90 মাইনাস 27 ডিগ্রি, আর tan 27কে 27 রাখলাম, ওটা চেঞ্জ করবো, যে কোনো একটাকে চেঞ্জ করবো। ওকে, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমি চেঞ্জ করবো। তো আমি ওইটাকে ঠিক রাখলাম, এটাকে চেঞ্জ করলাম, তোমরা ইচ্ছা করলে ওইটাকে চেঞ্জ করতে পারো, ঠিক রাখতে পারো, এটাকে ঠিক রাখে। ওকে, তো ওইখানেও সেম, আমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করবো, আমি এটাকে চেঞ্জ করছি। তো এটা হবে 90 মাইনাস 48 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 48 ডিগ্রি অ্যাজ ইট ইজ রইল। তো লক্ষ্য করো tan 90 মাইনাস থিটা আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্মুলাতে লেখা আছে, tan 90 মাইনাস থিটা কি হয়, cot থিটা হয়। তো এটা হবে cot থিটা মানে 27, tan 90 মাইনাস থিটা, লক্ষ্য করে দেখো আমাদের tan 90 মাইনাস থিটা cot থিটা হয়, তো এটা হচ্ছে cot 27 ইন্টু tan 27 অ্যাজ ইট ইজ প্লাস sin 90 মাইনাস থিটা, স্কোয়ারটাকে তুমি বাদ দিয়ে দাও, স্কোয়ারটা পাওয়ারে আছে, তো sin 90 মাইনাস থিটা কি হয়, sin 90 মাইনাস থিটা হয় cos থিটা, তো সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার 48 প্লাস sin স্কোয়ার 48 অ্যাজ ইট ইজ রয়ে গেল। তো আমরা জানি tan থিটা আর cot থিটা একটা একটা রেসিপ্রোকাল, এখানে দেখো অ্যাঙ্গেলটা সেম আছে, দুইটার মধ্যে 27 ডিগ্রি। তো যখন অ্যাঙ্গেলটা সেম থাকে তখন tan থিটা আর cot থিটা একটা একটা রেসিপ্রোকাল হয়, আমরা জানি সেটা আগে করেছিলাম, tan থিটা ইকুয়াল টু 1/tan থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, মানে তাদের প্রোডাক্ট করলে আমরা কত পাবো 1 পাবো, প্লাস এখানে cos স্কয়ার 48 প্লাস sin স্কয়ার 48, দেখো এই ফর্মুলাটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সেটা হচ্ছে 1, তো 1 প্লাস 1 কত আসছে 2, তাহলে এটার ভ্যালুটা ইভ্যালুয়েট করলে কত আসছে 2 পাচ্ছি আমরা। এরকম টাইপের অঙ্ক আসে। আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো এখানের মধ্যে 5 ডিগ্রি আর 85 ডিগ্রি দুটো সাম করলে আসছে 90 ডিগ্রি, মানে তারা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আবার 25 ডিগ্রি আর 65 ডিগ্রি সাম করলে আসছে 90 ডিগ্রি, সো তারাও আবার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলির মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো, আমি tan 5 ডিগ্রি রাখলাম, tan 25 ডিগ্রিও রাখলাম, যে কোনো দুটো রাখলাম, আমি এই দুটো রাখলাম, এইগুলিকে চেঞ্জ করবো। তো ওইটাকে চেঞ্জ করবো কার রেসপেক্টে, 25 এর রেসপেক্টে, সেটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, আর এটাকে লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলির মধ্যে আমি একটাকে রাখলাম আর একটাকে চেঞ্জ করলাম, তো tan 5 ডিগ্রি রয়ে গেল, tan 25 ডিগ্রি রয়ে গেল। এখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যাপ্লাই করলে tan 90 মাইনাস থিটা সেটা হয় cot থিটা, মানে cot 25 ডিগ্রি, আর tan 90 মাইনাস থিটা cot থিটা, দ্যাট ইজ cot 5 ডিগ্রি। তো ওই কনসেপ্টে যদি অ্যাপ্লাই করি, tan থিটা আর cot থিটার প্রোডাক্ট 1 আসছে, একটা একটা রেসিপ্রোকাল, সেই কারণে তো tan 5 আর cot 5 এর প্রোডাক্ট আসবে, সবগুলি প্রোডাক্টে আছে, ইনটুতে আছে, তো tan 5 আর cot 5 এর প্রোডাক্ট আসছে 1, tan 5 ডিগ্রি cot 5 ডিগ্রির প্রোডাক্টে 1, tan 25 ডিগ্রি cot 25 ডিগ্রি তার প্রোডাক্টে 1, তো 1 ইন্টু 1 মানে 1, তার রেজাল্টটা আসছে 1। তো এই হলো আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে। থ্যাংক ইউ।